নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, আপনি যতবার আমার নিকটে এসেছেন ততবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিল। এর কারণ কি? জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে, চোখে ও মুখে কখনো হাসি ফোটেনি। জাহান্নাম কেমন হবে? জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নামকে 70,000 শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল 70,000 ফেরেশতা বহন করবেন। জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে। জাহান্নামবাসীদের শরীরের চামড়া 126 ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ কঠিন হয়। তাদের শরীরে আরো থাকবে তিল, যার এক একটি উহুদ পাহাড়ের সমান। প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরো তীব্র, আরো ভয়াবহ কঠিন করা হবে। জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ, আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে। জাহান্নামের এই ভয়াবহ কঠিন কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে। জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে। এজন্যই বলছি, আমার ভাই বোনেরা, আসুন আমরা দিনের পথে চলি, ইসলাম মেনে চলি। আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ আমাদের সাথে যাবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে। দুনিয়াটা একটা ধোঁকা ও লালসাময়। তাই আসুন আমরা পবিত্র কোরআন হাদিসের আদেশ, নিষেধ ও শরিয়া মোতাবেক চলে ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই ও সারা বিশ্বের মুসলমানদেরকে বাঁচাই। হে আল্লাহ, আপনি আমাকে, আমাদের পরিবারকে ও সারা বিশ্বের সকল মুসলমানকে ভয়াবহ কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমিন।